আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো আজ সারা বিশ্ব কোভিড-19 নামক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। আর এই করোনা ভাইরাস সারা বিশ্বে প্রচুর মানুষের জীবন নিয়েছে। তাই এই ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর যেই সব সতর্কতা অবলম্বন করতে বলেছে তা সব কিছুই তোমরা অবশ্যই মেনে চলবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। এখন আমরা আলোচনার মূল বিষয়বস্তু থেকে যাই। আজকে আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা সম্বন্ধে আমরা আজকে একটু পড়ব। তো দেখো, এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা, তুমি ধরো কোনো একটা উড়োজাহাজ মাটিতে কত উপরে আছে, বা তুমি কোনো পাহাড় পর্বতের উচ্চতা, এই ত্রিকোণমিতির সাহায্যে তুমি তা নির্ণয় করতে পারবে। তো এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে। একটি হলো ষষ্ঠিক পদ্ধতি, আর দ্বিতীয়টি হলো বৃত্তীয় পদ্ধতি। একটি কি ষষ্ঠিক পদ্ধতি, অপরটি হলো বৃত্তীয় পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিতে কি, আমরা যদি দুইটি পরস্পর ছেদি সরলরেখা নেই, যারা পরস্পরকে এইভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করলে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করে। সেই কোণটাকে বলবো আমরা এক সমকোণ। আর এই এক সমকোণ মানেই হলো 90 ডিগ্রি। তাহলে কি হলো, আমরা এই এক সমকোণ মানে 90 ডিগ্রিকে যদি আমরা সমান 90টি ভাগে বিভক্ত করি, তখন প্রত্যেকটি ভাগকে বলবো আমরা 1 ডিগ্রি। এই ধরো এই এক সমকোণ, এটাকে যদি আমরা সমান 90টি ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটি ভাগকে বলবো আমরা 1 ডিগ্রি। ঠিক আছে, এবার এই 1 ডিগ্রিকে আমরা যদি আবার 60টা ভাগে সমানভাবে ভাগ করি, তখন এই প্রত্যেকটি ভাগকে আমরা বলবো 1 মিনিট। আবার এই 1 মিনিটকে যদি আমরা সমান 60টি ভাগে ভাগ করি, তখন প্রত্যেকটি ভাগকে বলবো আমরা 1 সেকেন্ড। তার মানে কি, আমরা 90 ডিগ্রিকে যদি সমান 90টি ভাগে ভাগ করি, তখন প্রত্যেকটি ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। এবং 1 ডিগ্রিকে যদি আমরা সমান 60টি ভাগে ভাগ করি, তখন প্রত্যেকটি ভাগকে বলবো আমরা 1 মিনিট। অনুরূপে 1 মিনিটকে যদি আমরা 60টি অংশে বিভক্ত করি, তখন প্রত্যেকটি ভাগকে বলবো আমরা 1 সেকেন্ড। এবার দেখো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে আমরা একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত নিব, যার কেন্দ্রটা হলো ও আর ব্যাসার্ধ হলো আর। এবার আমরা কি করব, একটা বৃত্তচাপ নিব। এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, 1 রেডিয়ান। 1 রেডিয়ান। তার মানে কি, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, তাহলে ওই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, 1 রেডিয়ান বলবো। তারপর দেখো যে এই যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা এখন প্রতিস্থাপন করব।
তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে, একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ আর এবং এবি বৃত্তচাপের দৈর্ঘ্যটা হলো আর। ঠিক আছে, তার মানে আমাদের কি কি নিলাম, ব্যাসার্ধ আর নিলাম, ব্যাসার্ধ আর একক, বৃত্তচাপ এবি দৈর্ঘ্য আর একক। আর তোমরা জানোই যে যদি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা কত হবে, 1 রেডিয়ান। সুতরাং আমরা কি লিখতে পারি, কোণ BOA = 1 রেডিয়ান আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো, এবার আমরা কি করব, যে এই যে বৃত্তে আমরা কত ডিগ্রি কত কোণ উৎপন্ন করছে, 1 রেডিয়ান কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে বৃত্তচাপ এবি দৈর্ঘ্য বাই কি হবে, আমরা বৃত্তচাপ এবি দৈর্ঘ্য নিলাম। দেখো এইবার এই বৃত্তটার এই সম্পূর্ণটা মানে কি, এই সম্পূর্ণ রাউন্ডটা মানে হলো বৃত্তের পরিধি। তার মানে আমরা উপর নিলাম কত, বৃত্তচাপ এবি দৈর্ঘ্য, আর নিচে লিখবো কি, বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধি কত, 2 πr, এখানে এই আর আর কেটে যাবে, তাহলে হবে কত, 1/2 পাই। এবার কি করব, কোনটা, তো দেখো এখানে বৃত্তের এইখানে কত কোণ উৎপন্ন করছে, কোণ BOA বাই, দেখো বৃত্তের কেন্দ্রে এই বৃত্তচাপের জন্য কোণটা উৎপন্ন করছে কোণ BOA, আর এই বৃত্তের মধ্যস্থ যে কোণটা সেটা কত, সেটা হলো 4 সমকোণ। কি করে, দেখো এই একটা বৃত্ত যদি আমি কল্পনা করি, এটা কেন্দ্র, তাহলে দেখো এটাও 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। তাহলে বৃত্তের কেন্দ্রের যে কেন্দ্রস্থ কোণটা কত, 4 সমকোণ। তো আমরা কি জানি, আমরা এটা জানি যে এই কোণটা কত, 1 রেডিয়ান বাই 4 সমকোণ। ঠিক আছে, তার মানে এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি, এটা আমরা 2 নাম্বার। এবার দেখো আমরা জ্যামিতিক উপপাদ্যে আমরা জানি যে বিভিন্ন বৃত্তচাপের ফলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার অনুপাত ওই বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমরা বলতেই পারি যে এটা সমান সমান এটা। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে তাই করব। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ BOA বাই 4 সমকোণ = বৃত্তচাপ এবি দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। তাহলে এর মানটা আমরা জানি 1 রেডিয়ান বাই 4 সমকোণ। আর বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কত জানি, আর এটা মানে মানটা তো বের করেছি, তার মানটা কত হবে,
টু পাই। ঠিক আছে, এবার তাহলে কত হলো, 1 রেডিয়ান ইকুয়াল টু 4 সমকোণ বাই 2 পাই, তাহলে হবে 2। তাহলে এবার পাইটা দিকে আসলে পাই পাই রেডিয়ান হয়ে যাবে ইকুয়াল টু 2 সমকোণ, সেটা হলো 2 সমকোণ মানে হলো 180 ডিগ্রি। তো এখানে আরেকটা জিনিস বলা যায় যে আমরা যে রেডিয়ানটাকে আমরা জানি রেডিয়ানটা হলো ধ্রুবক। তো কি করে ধ্রুবক হয় দেখো এখান থেকেই বলা যাবে। দেখো এইখানে কোনো চল নেই, চল বলতে দেখো এখানে আর কি এখানে আছে, যেমন আমরা 2 সমকোণের মান আমরা জানি কত 180 ডিগ্রি, পাইয়ের একটা নির্দিষ্ট মান আছে 22/7। তো দেখো এখানে সবগুলো সবগুলো কি হচ্ছে ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি যে রেডিয়ান একটা ধ্রুবক। ঠিক আছে, আর এই সূত্র দিয়ে আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে যেতে পারবো, তাই এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আগের উপপাদ্য থেকে আমরা জানলাম কি যে ষষ্ঠক পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতির মধ্যে কি সম্পর্ক জানলাম। যদি এটা একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাসার্ধ হলো আর, আর একটা বৃত্তচাপ নিলাম এবিসি, যার এসি দৈর্ঘ্য কত আর, তাহলে আমরা যদি এই বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপের দৈর্ঘ্যটা সমান হয় তাহলে আমরা বলতেই পারবো যে এইখানে কেন্দ্রস্থ কোণটা কত, সেটা কত হবে 1 রেডিয়ান। কিন্তু যদি বৃত্তের ব্যাসার্ধটা সঙ্গে বৃত্তচাপের দৈর্ঘ্যটা সমান না হয় সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে কত কত কোণ উৎপন্ন হয়েছে সেটা আমরা কি করে বের করব, সেটা বের করার একটা পদ্ধতি আছে, সেটা এখন আমরা দেখবো কি করে আমরা এটা বের করব। তো আমরা আরেকটা বৃত্তচাপ নিলাম যার নাম হলো এ বি ডি। ঠিক আছে, সেই এই এবিডির যে বৃত্তচাপ তার দৈর্ঘ্য হবে কত এস। ঠিক আছে, যে আমরা আরেকটা বৃত্তচাপ নিলাম কত এ বি ডি, যার দৈর্ঘ্যটাকে আমরা কত ধরলাম এস একক ধরলাম। ঠিক আছে, আর এবিসি তো দৈর্ঘ্য আমরা জানি সেটা কত আর। এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত ও এ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ ইজ ইকুয়াল টু আর একক, আর বৃত্তচাপ এ বি সি দৈর্ঘ্য কত আর একক। ঠিক আছে, তাহলে যে কোণটা উৎপন্ন করবে কেন্দ্রস্থ কোণটা সেটা কত সি ও এ, কোণ সি ও এ এর মান কত হবে 1 রেডিয়ান, সেটা আমরা জানি। এবার ধরলাম যে দড়ি বৃত্তচাপ এ বি ডি দৈর্ঘ্য এস একক, আর বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা কত হবে, বৃত্তস্থ কোণটা কত হবে বৃত্তস্থ কোণ
ডি ও এ কত হবে, আমরা থিটা রেডিয়ান ধরলাম। এবার দেখো যে আমরা জানি যে বিভিন্ন বৃত্তচাপের ফলে বৃত্তস্থ যে কোণগুলো অনুপাত এবং বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত কি হয়, সমান হয়। তাই আমরা লিখতে পারি কোণ DOA বাই কোণ COA is equal to কত হবে, প্রথমে আমি যেহেতু DOA লিখছি তার মানে এই বৃত্তচাপটা নিতে হবে, তার মানে বৃত্তচাপ ABB দৈর্ঘ্য বাই বৃত্তচাপ ABC দৈর্ঘ্য। এবার দেখো এই কোণটার মান কত, থিটা রেডিয়ান, আর এই কোণটার মান কত, 1 রেডিয়ান, আর এর দৈর্ঘ্য S, এর দৈর্ঘ্য হলো R। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু A/R। তার মানে যে, তার মানে আমরা কি এই সূত্র কখন অ্যাপ্লাই করব, যখন দেখব যে বৃত্তের ব্যাসার্ধের সাথে বৃত্তচাপের দৈর্ঘ্যটা সমান হচ্ছে না, তখন কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা আমরা এই সূত্রের সাহায্যে আমরা নিমেষে বের করতে পারবো। আর একটা কথা মাথা রাখবে যে এই যে থিটাটা সেটা অবশ্যই হবে রেডিয়ান। তাহলে এবার আমরা অনুশীলনের কিছু অঙ্ক আমরা এবার একটু এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা করার চেষ্টা করি। দেখো পশু থেকে এই অঙ্কগুলো করার আগে একটা জিনিস মাথা রাখতে হবে তোমাদের, যে এইসব অঙ্ক করার ক্ষেত্রে কী কী আমাকে মনে রাখতে হবে। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর এই অঙ্ক কি বলছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে তোমাকে প্রকাশ করতে বলছে। তো তোমাদের একটা জায়গায় একটু অসুবিধা হতে পারে যে কখন আমরা 60 দিয়ে গুণ করব, কখন আমরা 60 দিয়ে ভাগ করব, এই জিনিসটা তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা মাথায় রাখতে পারে, প্রথমে সেকেন্ড লিখলাম, মিনিট, তারপরে ডিগ্রি। এটা খুব সহজেই তোমাদের মনে থাকবে। যদি আমাকে ডিগ্রির থেকে মিনিট বা সেকেন্ড মানে উপরের দিকে যেতে হয়, আমাকে উপরের দিকে যেতে হবে, সেক্ষেত্রে কি হবে, যখন আমি ডিগ্রি থেকে মিনিটে যাব তখন কি করব, আমি এই 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার যখন মিনিট থেকে সেকেন্ডে যাব তখন কি করব, উপর দিকে যাচ্ছি, তার মানে কি 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার যদি আমাকে ডিগ্রি থেকে সেকেন্ডে যেতে হয় তাহলে কি করতে হবে, তার মানে কি প্রথমে এখানে 60 এখানে 60 মানে 60 গুণ 60 মানে 3600 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমাকে উপর থেকে নিচে নামতে হবে, মানে আমি ধরো সেকেন্ড থেকে মিনিটে আসবো বা মিনিট থেকে ডিগ্রিতে আসবো, তখন কি করব, তখন ভাগ করব। তাহলে আমি প্রথমে সেকেন্ড থেকে যখন মিনিটে আসবো তখন কত, 60 দিয়ে ভাগ, যখন মিনিট থেকে ডিগ্রিতে আসবো তখন কি করব, 60 দিয়ে ভাগ। তো তোমরা যদি এইভাবে মনে রাখো তাহলে তোমাদের কখনোই কোনো কিছু ভুল হবে না এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো যদি আমাকে উপর দিকে যেতে হয় তাহলে গুণ, আর নিচের দিকে আসতে হলে ভাগ, ব্যাস।
তার মানে কি এখানে হলো যদি আমি বড় থেকে ছোটর দিকে যাই তাহলে গুণ, আর ছোট থেকে বড় দিকে আসলে ভাগ। ব্যাস, এবার এই অঙ্কগুলো দেখো আরামে হয়ে যাবে। দেখো এই প্রথম অঙ্ক, এখানে দেওয়া আছে 832 মিনিট, আমাকে এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো মিনিট আছে, তাহলে মিনিট থেকে আমি যদি ডিগ্রি থেকে আসি তার মানে কি নিচের দিকে আসছি, মানে আমি বড়র দিকে আসছি, তার মানে কি করতে হবে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এটাকে কি করব 60 দিয়ে ভাগ করব। তাহলে করলেই একবার তারপরে কত যাবে, তার মানে কি হচ্ছে দেখো, আমরা যখন এখানে ভাগ করলাম এটা কি আসবে, এটা আসবে ভাগ করছি মানে কিসে আসলো, এটা এটা আসবে ডিগ্রিতে। আর যেটা ভাগ শেষ থাকবে সেটা হবে কি, এটা কিসে ছিল এই অঙ্কটা, এটা ছিল মিনিটে, তার মানে এটা হবে মিনিট। তার মানে আমরা কি লিখতে পারি, 13 ডিগ্রি 52 মিনিট। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে 6312 সেকেন্ড, তার মানে এই যে সেকেন্ড, তার মানে সেকেন্ড থেকে আমি কি আসবো, প্রথমে মিনিটে আসবো, তারপর মিনিট থেকে কিসে আসবো, আমি ডিগ্রিতে আসবো। তাহলে আমার সেকেন্ড থেকে মিনিটে আসলে কি করতে হবে, আমাকে 60 দিয়ে কি করতে হবে, আমার ভাগ করতে হবে। তার মানে প্রথমে আমি যাবো এখানে, তার মানে প্রথমে আমি 60 দিয়ে এটাকে ভাগ করবো। দুটো সংখ্যা একসাথে নাম আছে হবে, তাহলে দেখো আমি সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে মিনিটে আসছি, তাহলে 60 দিয়ে ভাগ করছি, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা আমার অবশ্যই হবে মিনিট। আর যেটা ভাগ শেষ থাকবে সেটা হবে কি সেকেন্ড, কারণ কি এটা সেকেন্ড ছিল, তাই এটা কি হলো সেকেন্ড হলো। এবার আমি করব কি, দেখো একে তো আমি কিছু করতে পারবো না, এবার এটাকে এই 105 মিনিট, এই মিনিটকে আমি কি করবো আবার ডিগ্রিতে আনবো। তো মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে কি করতে হবে, আমাকে আবার 60 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে 105কে। ঠিক আছে, প্রথমে আমি একবার দিলাম, লক্ষ্য করে দেখো আর ভাগ যাচ্ছে না, তার মানে আমি এই 105টা কি ছিল, আমার মিনিট ছিল, মিনিটকে আমি যখন 60 দিয়ে ভাগ করলাম তাহলে এই ভাগফলটা কি হবে, এটা আমার হয়ে যাবে ডিগ্রি। আর ভাগশেষটা যেটা পড়ে থাকবে সেটা কি থাকবে, 105টা কি ছিল মিনিট ছিল, তাহলে মিনিট। তার মানে সুতরাং আমি কি লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি 6312 সেকেন্ডকে আমি লিখতে পারি 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড হয়ে গেল। দেখো পরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা কি বলছে, 72.04 ডিগ্রি, তার মানে আমাকে ডিগ্রি আছে, মানে এই যে ডিগ্রি, ডিগ্রিকে আমাকে কি করতে হবে মিনিট, মিনিটকে তারপরে আমাকে কি করতে হবে সেকেন্ডে করতে হবে। তাহলে দেখো আমি যাচ্ছি এবার কোন দিকে, এবার আমি যাব উপরের দিকে, তার মানে কি করতে হবে আমার ছোটোর দিকে যাবো, তার মানে কি 60 দিয়ে কি করতে হবে, আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি লিখবো, প্রথমে 72 লিখলাম, এটাকে আমি এভাবে লিখতে পারি মানে 72 ডিগ্রি, এটাকেও আমি এইভাবে লিখতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, এখানে দেখো
এখানে কি করব, এটা ডিগ্রি আছে, ডিগ্রিকে মিনিট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি 60 দিয়ে গুণ করব। তাহলে যখনই আমি 60 দিয়ে গুণ করলাম তাহলে সেটা কি হয়ে গেল, আমার মিনিটে হয়ে গেল। আর 2 ঘর পর দশমিক, তার মানে এখানে দশমিক হবে। তাহলে এরপর লাইন আমি লিখতে পারি মিনিট যোগ দশমিক মিনিট। এবার আমি কি করব, এই মিনিটকে আমি সেকেন্ডে নিয়ে যাব, মানে আবার কত, 60 দিয়ে গুণ। যখনই আমি এটাকে 60 দিয়ে গুণ করলাম তার মানে কি হলো, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো কি হচ্ছে, 424 সেকেন্ড। তার মানে এটা কত হলো, এটা হয়ে গেল। তাহলে সুতরাং এটাকে আমরা লিখতে পারি এভাবে, 72.4 ডিগ্রি লিখতে পারি। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটাই সেটা আমাকে কি বৃত্তমানে প্রকাশ করতে হবে। তো বৃত্তমানে প্রকাশ করতে হলে আমাকে আগে ডিগ্রিতে রাখতে হবে, ডিগ্রি করে আমি বৃত্তমানে দিতে পারবো। মিনিট বা সেকেন্ড থাকলে সেগুলোকে আগে আমাকে কী করতে হবে, ডিগ্রিতে করতে হবে। তো 2-3 নম্বর অঙ্কটা কি -150 ডিগ্রি। তো এখানে দেখো আমাকে এটাকে বৃত্তীয়মানে নিয়ে যেতে হবে। তো তোমরা এমনি করেছো কি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমি এটাকে এভাবেও লিখতে পারি যে 180 ডিগ্রি ইকুয়াল টু হলো পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে পারি, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তো এইটাই এখানে আমি অ্যাপ্লাই করবো। তাহলে আমি লিখতে পারবো যে -60 ডিগ্রি বৃত্তীয়মান -150 গুণন পাই রেডিয়ান বাই 180। কাটবে তিন দিকে 3 করবো, 3 দিকে মাইনাস। তো এখানে যে আমরা যে পাই রেডিয়ান লিখি সেটা সচরাচর আমরা এটা পাইও লেখা যায়। তো এরপরে দেখো 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমাকে বৃত্তমানে নিয়ে যেতে হবে। দেখো আমার আগের অঙ্কে এই মিনিটটা ছিল না, তার মানে আমাকে কী করতে হবে, এই মিনিটকে প্রথমে আমাকে কী করতে হবে, ডিগ্রিতে আনতে হবে, তারপরে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথমে আমি এটাকে লিখলাম 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে কীভাবে লেখা যায়, এই দেখো আমাকে কী করতে হবে, মিনিটটাকে নিয়ে যেতে হবে ডিগ্রিতে, মিনিটকে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। তার মানে কি নিচে আসতে হচ্ছে, তার মানে সাথে আমাকে এটাকে ভাগ করতে হচ্ছে। তার মানে 30কে আমি 60 দিয়ে ভাগ করবো, তাহলে এটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটা থাকলে হলো 2, তার মানে 5। মানে যদি তুমি শো করো তার মানে তোমাদের 45 এত ডিগ্রি। দেখো এবার এটা আমার ডিগ্রিতে চলে আসছে। এবার এটা ডিগ্রিতে আসলে আমি কী করতে পারবো, এবার আমি বৃত্তমানে সেটাকে আমি কী করতে পারবো, প্রকাশ করতে পারবো। তাহলে কি লিখবো,
দ্বিতীয় মান কত হচ্ছে এটা 45/2 গুণন আর মিলিয়ন বাই 180। এবার এটা কাটবো 9 দিয়ে গেলে 5 দেখো পরের অঙ্কটাতে কি আছে ডিগ্রি আছে মিনিট আছে আর সেকেন্ড আছে তার মানে আমার সেকেন্ডটাকেও আমাকে ডিগ্রিতে আনতে হবে মিনিটটাকেও আমাকে ডিগ্রিতে আনতে হবে তারপর আমি সূত্রটা অ্যাপ্লাই করবো তারপর যদি তাই করি 52 ডিগ্রি 52 মিনিট আর দেখো এবার মিনিটকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে মিনিটকে ডিগ্রি করতে গেলে 1/60 ভাগ করতে হবে কিন্তু সেকেন্ডকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে দেখো প্রথম সেকেন্ড থেকে আসতে হবে মিনিট মানে 1/60 তারপর মিনিট থেকে ডিগ্রিতে আসতে হবে মানে 8/60 মানে 0.60 দিয়ে ভাগ করলে আমার কি হয়ে যাবে এটা ডিগ্রিতে চলে আসবে বুঝা গেল যে প্রথমে হলো 1/60 মানে হলো মিনিট পরে 8/60 হলো ডিগ্রিতে আসতে হবে বুঝে গেছে গেল ডিগ্রি তাহলে এখন কি করতে হবে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে 10 এবার উপরটা যোগ করে নিই 5 4 এবার দেখো এটা আমার এখন আর এখানে কোনো মিনিট বা সেকেন্ড নেই শুধু ডিগ্রিতে আসছে ডিগ্রিতে আসলে আমি বৃত্তমান সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো সুতরাং 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড দ্বিতীয় মান কত হবে এটা 6345/20 গুণন আর এগিয়ে হবে 180 নদী কাটছে নদী কাটলে কত হবে আপনার 63 অন্য 8 আর দিয়ে যদি আমি এটা কাটি 5 4 পাবে 20 ও 5 এটা 3 দিয়ে কাটলো 3 4 পাবে 3 3 দিয়ে কাটলে 3 4 12 হয়ে গেল তো বাকি যে অঙ্কগুলো আমি করাই নেই সেটা একই রকমভাবে বাড়িতে চেষ্টা করবে ঠিক আছে দেখো 3 নম্বর যে অঙ্কটা বলছে দেখো কি বলছে এবিসি একটা ত্রিভুজ যার এসি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান আছে আবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যদি কোণ এসিডির মান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো তখন অঙ্কটা কি বলছে 3 নম্বর বলছে
এবিসি একটা ত্রিভুজ যার এসি এসি বাহুটা কি বলছে, বিসি বাহুর সঙ্গে সমান। যখনই এসি বাহু বিসি বাহুর সঙ্গে সমান বলছে তার মানে কি আমার এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হয়ে যাবে। আবার কি বলছে, বিসি বাহুকে ডি পর্যন্ত, এই যে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, করলে কি হবে, কোণ এসিডি, এসিডি এই কোণটা কত, 144 ডিগ্রি। তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে যে এই বাহুটা সমান, তার মানে কি এই দুটো কোণ কি হবে আমার সমান হবে। আবার দেখো এখানে আমার বহিস্থ কোণটা কত আছে 144 ডিগ্রি, আর আমরা জানি যে এই একটা সরলরেখার এই সম্পূর্ণ কোণটা কত হবে 180 ডিগ্রি। তার মানে এই 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 কোণটা কত আছে 144 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে, এই কোণটা হবে, আমি যদি 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করি যে মানটা পাবো সেটা হবে এই কোণটা। আবার দেখো যেহেতু এই দুটো বাহু সমান তার মানে কি এই দুটো কোণ কি হবে সমান হবে। আর আমরা জানি যে বহিস্থ কোণটাকে অন্তঃস্থ কোণ দুটি যোগফলের সঙ্গে কি হয় সমান হয়। তাহলে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখবো যে এ এসি বাহুটা বিসি বাহুর সঙ্গে কি আছে সমান আছে, বিসি বাহুর সঙ্গে সমান আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কোণ ডিএসি ইকুয়াল টু কোণ এবিসি। ঠিক আছে, তার মানে এই কোণটা কি সমান হয়ে গেল। আর কি এই যে এই কোণটা কত হবে, আবার আবার কি হবে, কোণ এই কোণটা নেব এ সি বি, এর মানটা কত হবে দেখো, এর মানটা হবে আমাকে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। তাহলে বিয়োগ করে কত হচ্ছে 6 5 36 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা মানে আমার 36 ডিগ্রি বের হয়ে গেল, এই একটা কোণ বের হয়ে গেল। এখন আমার এই দুটো কোণ লাগবে, আমার যেহেতু এই দুটো কোণ সমান তার মানে কি একটা কোণের মান বের করলে হয়ে যাবে। আর আমরা কি জানি যে বহিস্থ কোণটা কি অন্তঃস্থ কোণ দুটো যোগফলের কি হয় সমান হয়। তাহলে এবার দেখো তো, এবার দেখো এখানে কি লেখা আছে, কোণ এ বিসি যোগ কোণ এ বি এসি কি হবে, বহিস্থ কোণের সঙ্গে কি হবে সমান হবে। আমরা জানি যে বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ দুটি যোগফল সমান। যেহেতু এই দুটো কোণ সমান তাহলে আমরা লিখতেই পারি যে কোণ এ বি সি যোগ কোণ এ বি সি ইকুয়াল টু 144 ডিগ্রি বা 2 কোণ এ বি সি ইকুয়াল টু 144 ডিগ্রি, এবং কোণ এ বি সি ইকুয়াল টু 42/2 কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বি এসি ইকুয়াল কত হবে, মাত্র ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমার তিনটা কোণ বের হয়ে গেল। কি কি, এটা হলো 36 ডিগ্রি, এই কোণটা 72 ডিগ্রি, এই কোণটা 72 ডিগ্রি। তাহলে আমার তিনটা কোণের মানই আমরা জানি। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা এই তিনটা কোণে কি বৃত্তীয় মানটা আমরা এখন বের করতে পারবো। তাহলে সুতরাং সুতরাং 36 ডিগ্রির বৃত্তীয় মান কত, 36 গুণন π/180।
36 হয় 338 30 কত হচ্ছে 5/5। এবার দেখো এই দুটো কোণের কত দেওয়া আছে, এই দুটো কোণ ছিল 72 ডিগ্রি, বৃত্তিমান কত হবে 72 5/5। তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে তিনটা কোণ বৃত্তিমান আমার বের হয়ে গেল। তার মানে কোণ এ বি সি আর বি এ সির বৃত্তিমান কত 2π/5, আর কোণ এ সি বির বৃত্তিমান কত π/5। তাহলে এটা লিখে নেবো আমরা। সুতরাং প্রতিটি কোণে বৃত্তিমান, সুতরাং ত্রিভুজ ABC এর ভিত্তি কোণের বৃত্তীয় মান হবে π/5 2π/5 2π/5। আজকে তাহলে এই ক্লাসে আমরা কি জানতে পারলাম যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কতগুলো পদ্ধতি আছে এবং তাদের মধ্যে সম্পর্ক, এবং কিছু অঙ্কের আমরা সমাধান আজ করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো যেগুলো বাকি আছে সমাধানগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই ক্লাসটুকু এখানেই সমাপ্ত করব।